Game rumoured to be so addictive it caused severe side effects in those who played it. There was a game that you could play. রহস্যময় একটি গেম যা মানুষ খেললে আত্মহত্যা পর্যন্ত করত। হ্যাঁ, সত্যি। পলিবাস, রহস্যময় গেম যা মানুষকে পাগল বানিয়ে দিত। আজ আমরা সেই গেমটি নিয়ে বলবো। গেমটি সত্যি ছিল নাকি শুধু একটি গুজব, আর যদি থাকে তাহলে কেন এই গেমটি বানানো হয়েছিল। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, কারণ এমন রহস্যময় ভিডিও আরও আসবে। আর ভিডিওটি শেষ করার পর পলিবাস লিখে ইন্টারনেটে সার্চ করলে অসংখ্য তথ্য পেয়ে যাবেন। 1981 সাল, পোর্টল্যান্ডের ওরেগন। সেই সময় আর্কেড গেমগুলো খুব জনপ্রিয় ছিল। প্যাকম্যান, ডঙ্কি কং এর মতো গেম খেলে ছেলেমেয়েরা ঘন্টার পর ঘন্টা পার করত। হঠাৎ একদিন কিছু আর্কেড মেশিনে পলিবাস নামের একটি নতুন গেম আসে। এই গেমটি অন্য সব গেমের থেকে ছিল আলাদা। স্ক্রিনে অদ্ভুত টাইপের সব জ্যামিতিক আকার, স্টপ লাইট, আর ছিল রহস্যময় কিছু শব্দ যা গেমটিকে অনেক রহস্যময় ও ভয়ঙ্কর করে তুলত। তবে সমস্যা হলো, যারা এই গেমটি খেলতো তারা কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে যেত। কেউ কেউ এই গেম খেলার পর থেকে মাথা ব্যথায় ভুগত, অকারণে অজ্ঞান হয়ে যেত। এমনকি কিছু মানুষ তো ভয়ঙ্কর ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখত। যারা এই গেমটি খেলতো তারা গেমটি খেলার সময় তারা তাদের আশেপাশে অদ্ভুত ছায়া মানুষ দেখতে পেত, এবং তাদের উপর গেমটি এমন প্রভাব ফেলত যে তারা কোনো কিছু মনে রাখতে পারত না। একটি রিপোর্টে বলা হয়েছে যে একজন লোক গেমটি খেলার পর এতটা ভয় পায় যে সে আত্মহত্যা পর্যন্ত করে। যারা গেম খেলেছে তারা নাকি মেশিনগুলোর পাশে কালো কোট পরা কিছু লোক দেখতে পায় যারা গেমের ডাটা সংগ্রহ করত। তারপরে হঠাৎ একদিন গেমটি গায়েব হয়ে যায়। কে এই গেমটি বানিয়েছিল, কেন এটি তৈরি করা হয়েছিল? অনেক গবেষকরা গবেষণা করে জানিয়েছে যে এই গেমটি ছিল একটি মাইন্ড কন্ট্রোল এক্সপেরিমেন্ট, MK আল্ট্রা প্রজেক্টের মতো ছিল কিছু, যেখানে মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। তাহলে কি এই গেমের মাধ্যমে সরকার শিশুদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, নাকি এটি ছিল কোনো এলিয়েন টেকনোলজি? আরেকটি তথ্য বলে, এই গেমটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে মানুষের মধ্যে সিজার তৈরি হয়, বিশেষ করে শিশুদের উপর এটি কাজ করত। তাহলে কি পলিবাস সত্যি ছিল, নাকি এটি শুধুই একটি ইন্টারনেটের গুজব? 1998 সালে প্রথমবার এই গেমের গল্প ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, কিন্তু কোনো শক্ত প্রমাণ নেই যে এটি আসলে 1981 সালে ছিল। কিন্তু কিছু লোক দাবি করে তারা পলিবাস গেম খেলেছে এবং সেটি সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। 2006 সালে এক গেম ডেভেলপার মজা করে পলিবাসের মতো গেম বানায়, কিন্তু এটি আসল গেমের সাথে কোনো সম্পর্ক ছিল না। কিছু মানুষ আজও বিশ্বাস করে গেমটি সত্যি ছিল এবং এটি খেলে মানুষের মস্তিষ্কে ভয়ঙ্কর প্রভাব ফেলত। আপনার কি মনে হয়? গেমটি নিয়ে অবশ্যই ইন্টারনেটে যাচাই করবেন এবং কমেন্টে জানাবেন। আরও এমন রহস্যময় কন্টেন্ট পেতে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।